আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা রেসিপি শেয়ার করব। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি হাড় চর্বি সহকারে এখানে গরুর মাংস নিয়েছি 3 কেজি। তারপর এখানে অ্যাড করে দেব 3-4টি জয়ত্রীর পাপড়ি, তারপর নিয়েছি জয়ফলের অর্ধেকটি, এলাচি নিয়েছি 8-10টি, তারপর স্টার নিয়েছি 1টি, এখানে দারচিনি নিয়েছি 3-4টি, এখানে নিয়েছি এলাচ 4-5টি, এখানে অবশ্যই মুখটা খুলে দিতে হবে। আর 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ। তারপর সবগুলো মশলা আমি এখানে মিশিয়ে নেব। এখানে অ্যাড করে দিব বাটা মশলা, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, অ্যাড করে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি। তারপর এখানে 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি কিন্তু দীর্ঘ 10 থেকে 12 দিন হবে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করছি না, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। তার জন্য আমার অনেক আপুরা আমার অনেক খোঁজখবর নিয়েছে। আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম, অনেক আপুরা আমাকে অনেকভাবে দোয়া করেছে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপুদের কাছে আমি যতই ধন্যবাদ বলবো আসলে সেটা শেষ করা যাবে না। আমি খুবই খুশি হয়েছি আপুরা আমার জন্য এত এত ভালোবাসা দিয়েছে। এবার মোর রান্নায় চলে আসি। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 10 মিনিট। তারপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরু মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি গরু মাংসটা সেদ্ধ করে নেব। তারপর আবারও 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি যেভাবে তৈরি করছি প্লিজ আপনারা একবার হলেও এভাবে কালাভুনাটা তৈরি করে দেখবেন। কালাভুনা রান্নাটা 2টি ধাপে করব, এই জন্য আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন ঠিক আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়েচেড়ে রান্না করে নেব। মাংসটা যতক্ষণ পর্যন্ত 70% সেদ্ধ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। অনেক সময় গরু মাংসের কালাভুনাটা তৈরি করার ফলে অতিরিক্ত ভাজার কারণে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু এভাবে আপনারা তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে ভালো করে নেড়েচেড়ে আমি এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার ফোড়ন দিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে 5টি শুকনো মরিচ দিয়ে দিব। তারপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এই কালাভুনাটার মধ্যে কিন্তু একদম মাস্ট সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারা ঠিক সেইভাবে তৈরি করবেন আর সেই উপকরণগুলো ব্যবহার করবেন, দেখবেন খেতে একদম অথেন্টিক স্বাদ পাওয়া যাবে। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কিছুটা মাংস এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত রেখে দিব। তারপর আমি সম্পূর্ণ মাংসটা এখানে ঢেলে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ভাজাটার সাথে সাথে কিন্তু কালাভুনাটা তৈরি হবে। এই ভুনাটা এভাবেই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এই ভাজাটা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই ভাজাটার সাথে সাথে কিন্তু কালাভুনার কালারটাও চেঞ্জ হতে থাকবে।
আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, দেখুন ভাজার সাথে সাথে কিন্তু আমার কালাবুনার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে, কোনো অবস্থাতেই যাতে তলানিতে ধরে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তলানিতে ধরে গেলে কিন্তু মাংসের ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কোরবানি ঈদ আর কালাবুনা খাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। এভাবে যদি আপনারা তৈরি করে না থেকে থাকেন প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। এভাবেই ভেজে ভেজে আমি তৈরি করে নিব মজাদার গরু মাংসের কালাবোনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি কালাবোনাটা সার্ভিং করে নিচ্ছি। আমি কোনো এক্সট্রা গার্নিশিং করিনি। দেখুন দেখতেই মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে এমনিতেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।